ডিয়ার লার্নার্স, ফ্রি হ্যান্ড রাইটিং এর আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, চলো ক্লাসটা শুরু করা যাক। বেন্ড শব্দটি ভার্ব, যার অর্থ কি? বাঁকানো। যখন এর সাথে আইএনজি যুক্ত করা হয়, দেখো ভার্বের সাথে যখন ভার্বের কি ফর্ম, ভেইস ফর্ম মানে V1, যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি, এর সাথে যখন আইএনজি যুক্ত করা হয় তখন এটা কি হয়ে যায়? একটা নাউন হয়ে যায়। এটাকে আবার আমরা জিরান্ডো বলতে পারি। দেখো এটা যখন নাউন হয়ে গেল, এর নাম হলো কি? এর অর্থ হলো কি? যে বাঁকানো বা মোড়। চলো যে এই সেন্টেন্সটা দেখি। রাস্তাটির বাঁক বিপজ্জনক ছিল। রাস্তাটির বাঁক কেমন ছিল? বিপজ্জনক। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? রাস্তাটির বাঁক। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে যে রাস্তাটির বাঁক, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। এটা হচ্ছে কি? বাক্যের সাবজেক্ট, রাস্তাটির বাঁক। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ছিল, এটা হচ্ছে ভার্ব এখানকার। এই ভার্বটাকে আমরা দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, আবার এটাকে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবেও চিনতে পারি। লিঙ্কিং ভার্ব, এটা একাধারে লিঙ্কিং ভার্ব হিসেবেও পরিচিত। বিপজ্জনক, এটা কি? এটা তো একটা অ্যাডজেক্টিভ। এই বাক্যের এটা হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো একটা নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়, যে সাবজেক্ট, দেখো সাবজেক্ট সংক্ষেপে লিখলাম আমরা সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা কি হতে পারে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, ঠিক না? এরপরে দেখো, এরপরে আমরা অ্যাডভার্ব বা যা কিছু বসাতে পারি চাইলে। চলো বাক্যটা শুরু করি আমরা। রাস্তাটির বাঁক, তাহলে এটার ইংরেজি কি হবে বলো তো? রাস্তাটির বাঁক। বাঁক শব্দটা আগে আসবে, মধ্যে একটা প্রিপোজিশন হবে এবং শেষে রাস্তাটির যাবে। এখন বাঁকের ইংরেজি কি? বেন্ডিং। বেন্ডিং অর্থ হচ্ছে বাঁক। তাহলে বাঁক শব্দটা যদি নাউন হয়, নাউন তো বাক্যে একা একা বসে না। নাউন কি নিয়ে বসে বলো তো? নাউন বাক্যে ডিটারমিনার নিয়ে বসে। ডিটারমিনার, ডিটারমিনার প্লাস নাউন হয়, ডিটারমিনার প্লাস নাউন হয়। তাহলে এখানে ডিটারমিনার কি ডিটারমিনার আনতে পারি? দা। তুমি যদি বলো যে দা তো একটা আর্টিকেল, হ্যাঁ আর্টিকেলও ওই ডিটারমিনারের মধ্যেই অন্তর্ভুক্ত। তাহলে দা বসালাম, দা। এখন বাঁক, বাঁক ইংরেজি হচ্ছে বেন্ডিং। বেন্ডিং, যেহেতু বেন্ডিংটা নাউন তাই একটা ডিটারমিনার হয়েছে। এখন দা বেন্ডিং বাঁক কিসের? রাস্তাটির। এই রয়ের সাথে রাস্তাটির র আছে না শেষে, এই রয়ের সাথে প্রিপোজিশন অফের একটা নিবিড় সম্পর্ক আছে, তাই এখানে প্রিপোজিশন অফ আসবে, অফ। এখন দেখো, এখন আসবে রাস্তাটির। প্রথমে চলে গেল কি? বাঁক, এরপরে আসবে রাস্তা। রাস্তা ইংরেজি কি? রোড। রোড হচ্ছে একটা নাউন। নাউন তো বাক্যে একা বসবে না, বসবে কিসের সাথে? একটা ডিটারমিনার নিয়ে। ডিটারমিনার দা রোড, দ্য বেন্ডিং অফ দ্য রোড, রাস্তাটির বাঁক। এখন আমাদের কি আসবে বলো তো? এই যে দেখো সাবজেক্ট আমাদের হয়ে গেল, এরপরে আছে কি আমাদের? ভার্ব। এখন ভার্ব বসানো লাগবে। তো এখানে ভার্ব হচ্ছে সিলো। সিলোটা হচ্ছে ভার্ব, যেটা মেইন ভার্ব এবং লিঙ্কিং ভার্ব, যে কোনো একটা আমরা বলতে পারি। এখানে একটা লিঙ্কিং ভার্ব আসবে। সিলো ইংরেজি কি? ওয়াজ। আমরা ওয়াজ বসিয়ে দিলাম। দ্য বেন্ডিং অফ দ্য রোড ওয়াজ, রাস্তাটির বাঁক ছিল। কেমন ছিল? বিপজ্জনক। বিপজ্জনক ইংরেজি কি? ডেঞ্জারাস। ডেঞ্জারাস। তাহলে ডেঞ্জারাস শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। দেখো ডিটারমিনার দা, বেন্ডিং নাউন বা জিরান্ড, অফ প্রিপোজিশন দা একটা ডিটারমিনার বা আর্টিকেল, তোমরা যেটাই বলতে পারো, রোড একটা নাউন, ওয়াজ একটা কি? ভার্ব, যেটা মেইন ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব, ডেঞ্জারাস
ডেঞ্জারাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর ওয়াজটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, যা এই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টের লিঙ্কিং ভার্ব হচ্ছে ওয়াজ। এই ডেঞ্জারাস শব্দটা এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। দেখো, ডেঞ্জারাস, যা রাস্তার বাঘ তাই কি ভয়ঙ্কর, যা রাস্তার বাঘ তাই ভয়ঙ্কর। তাহলে দেখো, বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য বেন্ডিং অফ দ্য রোড, ভার্ব হচ্ছে ওয়াজ এবং কমপ্লিমেন্ট হচ্ছে ডেঞ্জারাস। আমাদের সূত্রের সাথে মিল হয়েছে, ঠিক না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বসতে পারে। ওকে, আমরা পরের সেন্টেন্সে যাই। দেখো, বেন্ড শব্দটা কি? ভার্ব, অর্থ বাঁকানো বা ঝুঁকানো। বেন্ড শব্দটা ভার্ব, অর্থ বাঁকানো বা ঝুঁকানো। ধাতব বারটি সাবধানে বাঁকালো, ধাতব বারটি সাবধানে বাঁকালো। এখানে তো কোনো, দেখো, সাবজেক্ট দেওয়া নাই, তো এখানে সাবজেক্ট কি হবে? এখানে সাবজেক্ট হবে কি বলো তো? কেউ তো একজন কাজটা করেছে, ঠিক না? ফার্স্ট পারসন হচ্ছে আমি, সেকেন্ড পারসন তুমি এবং থার্ড পারসন হচ্ছে কে? সে। এখানে আমিও করি নাই, তুমিও করো নাই, করছে কে? সে। তাহলে এখানে থার্ড পারসন আমরা নিতে পারি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সে, সে কাজটি করেছে। তাহলে কি করেছে? বাঁকিয়েছে, বাঁকানোটা হচ্ছে এখানে ভার্ব, এই বাঁকালো এটা ভার্ব। এবার সাবধানে, সাবধানেটা কি বলো তো? এখানে সাবধানে হবে কি অ্যাডভার্ব, কেননা কিভাবে বাঁকিয়েছে, সে সাবধানে বাঁকিয়েছে, তাই এটা হবে কি অ্যাডভার্ব। আমরা একটু লিখে দেই, বুঝতে সুবিধা হবে। সাবধানে হচ্ছে অ্যাডভার্ব, বাঁকালো এটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে বাক্যের ভার্ব। আমরা সাবজেক্ট নিয়ে আসব। আর ধাতব বারটি, ধাতব বারটি এটা কি বলতো? এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট হবে কি? হি। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে হি, সে। হি হচ্ছে সাবজেক্ট বাক্যের। তাহলে আমরা বাক্যটি শুরু করি। একটা বাক্যের সূত্র তো আমরা জানি, ঠিক না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস, এটা হচ্ছে কি একটা সাধারণ বাক্যের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এইরকম, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কি এক্সটেনশন, ইএক্সটি, এক্সটেনশন, এরকমই তো হয়। তো সাবজেক্ট আমরা নিয়ে যাই হি, সে। এখন ভার্ব, ভার্ব হচ্ছে কি বাঁকালো, বাঁকানো, তাইলে বাঁকালো এটা কিন্তু অতীতের কথা, ঠিক না? অতীতের কথা হলে আমরা কি করতে পারি বলতো? এটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এটা কি টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে হি, বেন্ডের পাস্ট ফর্ম কি? বেন্ট, বিইএন টি। হি বেন্ট, সে বাঁকালো, কি বাঁকালো আর কিভাবে বাঁকালো। প্রথমে আসবে যে কি বাঁকালো বলতো? ধাতব বারটি, ঠিক না? ধাতব বার, ধাতব বার ইংরেজি কি? মেটাল বার, মেটাল বার অর্থাৎ ধাতব বার। তাহলে মেটাল বার তো একা একা বসতে পারে না, কি নিয়ে বসবে? একটা আর্টিকেল, আর্টিকেল দা, যেটাকে আমরা ডিটারমিনার বলি। হি বেন্ট দা, এখন বার, বার হচ্ছে যে ভার, আর ধাতব ইংরেজি হচ্ছে মেটাল। তাহলে মেটাল শব্দটা কিন্তু কি অ্যাডজেক্টিভ, মেটাল, মেটাল শব্দটা অ্যাডজেক্টিভ। এরপরে বসবে একটা নাউন, নাউন হচ্ছে কি বার, দ্য মেটাল বার। হি বেন্ড দ্য মেটাল বার, সে ধাতব বারটিকে বাঁকালো, কিভাবে বাঁকালো? এই যে দেখো, এখন আমরা অ্যাডভার্বটা নিয়ে আসতে পারি যে সাবধানে, সাবধানে। এখানে রুল আরেকটু আমরা বাড়াই, সেটা হচ্ছে এখানে অ্যাডভার্ব বসবে, অ্যাডভার্ব বসতে পারে, এরপরে আরো কিছুও বসতে পারে। এই ভার্ব
বারের পরে হবে কি সাবধানে, ইংরেজি কি কেয়ারফুললি, KEARFULLY, কেয়ারফুললি। সে ধাতব বারটি সাবধানে বাঁকালো। হি বেন্ড দ্য মেটাল বার, সে বাঁকালো মেটাল বারটিকে বা ধাতব বারটিকে কিভাবে? সাবধানে। সে ধাতব বারটি সাবধানে বাঁকালো, পাস্ট ইনডিফিনিট টেন্সে করা। হি বেন্ট, সে বাঁকালো, দ্য মেটাল বার, ধাতব বারটি, কেয়ারফুললি, সাবধানে। আমাদের বাক্যটি হয়ে গেল, ঠিক না? ওকে। বেন্ডাবল শব্দটি কি? অ্যাডজেক্টিভ। বেন্ডাবল শব্দটি অ্যাডজেক্টিভ। এই তারটি বাঁকানো যায়, এই তারটি বাঁকানো যায়। এইটার সাবজেক্ট কি হবে বলো তো? বাক্যটির সাবজেক্ট এই তারটি, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। এখন ভার্ব কি হবে? ভার্ব হবে, ভার্ব কোনটা বলো? এখানে ভার্ব উজ্জ অবস্থায় আছে, ঠিক না? ভার্ব আমাদের খুঁজে নিতে হবে যে এখানে ভার্ব কি হবে, এটা খুঁজতে হবে। এবার আরেকটা জিনিস খেয়াল করো, এই তারটি, যেটাই এই তার সেটাই বাঁকানো যায়। আমরা কি এখানে একটা সমান চিহ্ন দিতে পারি? মানে বোঝানোর সুবিধার্থে। বাক্যে তো এমনিতে সমান চিহ্ন হয় না, কিন্তু বোঝানোর সুবিধার্থে দেখো, যেটাই এই তার সেটাই কি বাঁকানো যায়। তাহলে বাঁকানো যায়, এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট আমরা বলতে পারি, কারণ তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই কমপ্লিমেন্ট। তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই কমপ্লিমেন্ট। আর এটা হচ্ছে কি? একটা সাবজেক্ট, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় কে? কমপ্লিমেন্ট। আর এই সমানের জায়গাটায় কি হবে বলতে পারো? এখানে একটা লিঙ্কিং ভার্ব হবে, লিঙ্কিং ভার্ব অথবা কি মেইন ভার্ব, যেটাই বলি, এখানে একটা লিঙ্কিং ভার্ব হবে। এই কমপ্লিমেন্টকে যুক্ত করবে সাবজেক্টের সাথে, সেই লিঙ্কিং ভার্বটি। আমরা শুরু করি। এই তারটি, এই তার ইংরেজি কি? তার ইংরেজি তো ওয়ার, তাহলে এই ইংরেজি কি? এই দিস, দিস অর্থ এই, দিস ওয়ার, WIRE, ওয়ার অর্থ কি? তার। দিস ওয়ার, এই তারটি, এই তারটি। এখন দেখো, এটা কোন টেন্সে এই তারটি বাঁকানো যায়? এটা কিন্তু একটা কি টেন্স বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, NIT, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্ব হিসেবে আমরা কি নিতে পারি? এম, ইজ, আর। এম ইজ আর হচ্ছে কি? প্রেজেন্টে, এম ইজ আর হচ্ছে প্রেজেন্টে। এবং পাস্টে কি বলো তো? পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ বা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার, আমরা অনেকেই জানি, ঠিক না? পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ বা ওয়ার। এখন প্রেজেন্ট টেন্সে আরো কিছু আছে, যেমন ডু, ডাজ, ঠিক না? আর পাস্ট টেন্সে হচ্ছে ডিড। এগুলোতে আমরা পরে যাব, আপাতত এইটুকুই দেখি। দিস ওয়ার, এই তারটি, ইজ, ইজ নেওয়া যায়, ঠিক না? ইজ হবে, ইজ, এই তারটি হয় কেমন? বাঁকানো যায় এমন। তাহলে বাঁকানো যায় এমন বেন্ডেবল, আমরা এখানে বেন্ডেবল নিয়ে আসি, ND, বেন্ড, ABLE, বেন্ডেবল। দেখো আমাদের বাক্যটি তৈরি হয়ে গেল। দিস ওয়্যার ইজ বেন্ডেবল, এই তারটি বাঁকানো যায়। এই তারটি, দিস ওয়্যার ইজ লিঙ্কিং ভার্ব, বেন্ডেবল শব্দটা একটা অ্যাডজেক্টিভ যেটা বাক্যে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা কেন কমপ্লিমেন্ট বলছি? কেননা বেন্ডেবল শব্দটা এই যে সাবজেক্ট দিস ওয়্যার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। ওকে, এখন দেখো, এই যে দিস শব্দটা হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ। ওয়্যার শব্দটা কি? নাউন। ডেমনস্ট্রেটিভও কিন্তু ডিটারমিনারের মধ্যে অন্তর্ভুক্ত। দেখো, আমরা যদি বলি যে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ, এটাও কিন্তু একটা কি বলতো? এটা একটা ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভটাও একটা ডিটারমিনার। এই যে দিস, দিস, এই দিসটা একটা কি? এই দিসটা একটা ডেমনস্ট্রেটিভ। ওকে, দেখো ডেমনস্ট্রেটিভটা একটা ডিটারমিনার।
প্লাস কি বসতে পারে, একটা নাউন বসতে পারে। তাহলে দিস ওয়্যারটা একটা নাউন, ইজ একটা কি ভার্ব, লিঙ্কিং ভার্ব, আর বেন্ডেবল একটা অ্যাডজেক্টিভ যেটা এই বাক্যে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। ওকে। বেন্ডিংলি বাঁকিয়ে বা ঝুঁকিয়ে, বাঁকিয়ে বা ঝুঁকিয়ে, বেন্ডিংলি শব্দটি অ্যাডভার্ব। সে নিচু ছাদের নিচ দিয়ে বাঁকিয়ে চলে গেল, সে নিচু ছাদের নিচ দিয়ে বাঁকিয়ে চলে গেল। দেখো এখানে বাক্যের সাবজেক্ট কি বলো তো, সে, সে হচ্ছে বাক্যের সাবজেক্ট। আর ভার্ব কি, চলে যাওয়াটা হচ্ছে ভার্ব। দেখো এই চলে যাওয়াটা হচ্ছে ভার্ব, সে হচ্ছে বাক্যের সাবজেক্ট। এরপরে কিভাবে চলে গেল, বাঁকিয়ে চলে গেল, ঠিক না? এই যে বাঁকিয়ে, কিভাবে চলে গেল, বাঁকিয়ে চলে গেল, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অ্যাডভার্ব পেলাম। এখন নিচু ছাদের নিচ দিয়ে, ঠিক না? নিচু ছাদের নিচ দিয়ে, এটা হবে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ হবে নিচু ছাদের নিচ দিয়ে। তাহলে আমরা বাক্যটা লিখি, সে, সে ইংরেজি হচ্ছে কি হি, সে কি করলো, চলে গেল। চলে যাওয়া ইংরেজি কি বলো তো, মুভ, মুভ অর্থ চলে যায়, MOVE, মুভ। এখন যদি বলি এটা কোন টেন্সে করা, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে করা, পাস্ট ইনডিফিনিট, INDE, পাস্ট ইনডিফিনিট টেন্সে করা। পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কি ফর্ম হয়, পাস্ট ফর্ম হবে অবশ্যই। হি মুভ, ED যুক্ত হবে, হি মুভড, সে চলে গেল। কিভাবে চলে গেল, বাঁকিয়ে। বাঁকিয়ে ইংরেজি কি, বেন্ডিংলি। এই যে আমাদের অ্যাডভার্ব হচ্ছে বেন্ডিংলি, সেটা নিয়ে আসবো। বেন্ডিংলি শব্দটা অ্যাডভার্ব, হি মুভড বেন্ডিংলি, সে বাঁকিয়ে চলে গেল। কিভাবে, সে বাঁকিয়ে চলে গেল কোথা দিয়ে, নিচু ছাদের নিচ দিয়ে। এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে দেখো নিচু ছাদের নিচ দিয়ে, কোথা দিয়ে, নিচ দিয়ে। নিচ শব্দটা কিন্তু একটা প্রিপোজিশন, ঠিক না? নিচ ইংরেজি কি, আন্ডার হবে, আন্ডার। নিচ ইংরেজি কিন্তু আন্ডার, নিচ ইংরেজি আবার বলি আন্ডার, আন্ডার। এরপরে একটা নাউন আসবে নিচ দিয়ে। কোন নিচ দিয়ে, নিচু ছাদের নিচ দিয়ে। নিচুটা একটা অ্যাডজেক্টিভ, ছাদ একটা নাউন, ঠিক না? তাহলে নাউন যেহেতু আমাদের এখানে বসবে ছাদ, এর পূর্বে কি লাগবে, একটা ডিটারমিনার লাগবে। ডিটারমিনার হচ্ছে কি, দা। আমরা কিন্তু জানি ডিটারমিনার প্লাস নাউন বসে। এইখানে যেটা হয়েছে দেখো, যে সাবজেক্ট, সাবজেক্ট তো হি বসেছে, ঠিক না? সাবজেক্ট হি, এরপরে কি বসেছে, মুভ, ভার্ব। এরপরে কি বসেছে, বেন্ডিংলিটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব বেন্ডিংলি। এবার আন্ডার, আন্ডারটা কি একটা প্রিপোজিশন, আমরা লিখে দেই এটা প্রিপোজিশন, প্রিপোজিশন। এবার আছে কি আন্ডারের পরে দা, দাটা কি একটা ডিটারমিনার বা আর্টিকেল। আমরা অ্যাডভান্স ইংলিশের মতো ডিটারমিনার লিখি, ডিটারমিনার বা আর্টিকেল। এরপরে দেখো কি বসতে পারে, যে নিচু, নিচুটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, নিচুটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সংক্ষেপে লিখলাম অ্যাডজেক্টিভ। এবং এরপরে কি আছে, ছাদ, ছাদটা একটা কি নাউন। আমরা দেখো স্ট্রাকচার অনুযায়ী এখানে দিয়ে আনলাম প্রিপোজিশন আন্ডার, দা, ডিটারমিনার। এরপরে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ কি নিচু, নিচু হচ্ছে লো, নিচু ইংরেজি কি লো, লো নিয়ে আসলাম। এরপরে নাউন, নাউন হচ্ছে কি ছাদ, ছাদ হচ্ছে সিলিং, CEILING, সিলিং, এটা হচ্ছে ছাদ। একটা জিনিস খেয়াল করো, তাহলে এটার মেইন স্ট্রাকচার কি হবে, এটা তো ডিটেলস স্ট্রাকচার হয়ে গেল। এটার মেইন স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি হবে বলো তো, এক্সটেনশন, EXT, এক্সটেনশন। এক্সটেনশনের মধ্যে থাকতে পারে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলা থাকতে পারে।
বা অবজেক্ট হতে পারে, এক্সটেনশন বা অবজেক্ট। তাহলে বাক্যটা আমরা একটু দেখি আবার। সে হি চলে গেল, মুভড কিভাবে, বাকিয়ে চলে গেল। এই বাকিয়ে শব্দটা ভার্বকে মডিফাই করছে, সেই জন্য এটা এখানে অ্যাডভার্ব বেন্ডিংলি। আন্ডার শব্দটা প্রিপজিশনাল ফ্রেজ, এইটা আন্ডার দ্য সিলিং। কনজুগেশন অফ ভার্ব কি হবে, বেন্ড, বেন্ট, বেন্ট। প্রেজেন্ট হবে বেন্ট, পাস্টে বেন্ট এবং পাস্ট পার্টিসিপলে বেন্ট। পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, ঠিক না? বাইট শব্দটা দেখো, বাইট অর্থ কি, কামড় দেওয়া। বাইটের সাথে আইএনজি যুক্ত করলে কি হয়ে যায়, নাউন হয়ে যাবে, বাইটিং। অর্থ কামড় বা কামড়ানোর কাজ। কুকুরের কামড় শিশুটিকে ভয় দেখিয়েছিল। কুকুরের কামড় শিশুটিকে ভয় দেখিয়েছিল। সাবজেক্ট কি হবে বলো তো, কুকুরের কামড় এটাই সাবজেক্ট। এখন ভয় দেখিয়েছিল এটা হচ্ছে কি ভার্ব, এবং কাকে, শিশুটিকে, এটা হচ্ছে কি একটা অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট লিখলাম এইটায়, অবজেক্ট। সাবজেক্ট হবে কোনটা, এইটা কুকুরের কামড়, এটাই তো ভয় দেখাইছে, ঠিক না? তাহলে এটা হবে সাবজেক্ট। আর ভার্ব হচ্ছে এইটা ভার্ব। একদম সাধারণ নিয়মে চলে যাব আমরা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ইজি রুলে। হ্যাঁ, দেখো কুকুরের কামড়, কুকুরের কামড় ইংরেজি কি? তাহলে আমরা বলেছি যে কামড় শব্দটা আগে আসবে, কুকুরের শব্দটা পরে যাবে। এখানে সাবজেক্টের হেডওয়ার্ড কোনটা, কামড়, কামড় শব্দটা আগে চলে যাবে। তাহলে কামড় শব্দটা হচ্ছে কি বাইটিং, তাহলে বাইটিং শব্দটা তো একা একা বসতে পারে না, এর সাথে ডিটারমিনার লাগবে দা। দা ডিটারমিনার বসালাম। এরপরে সাবজেক্ট কি বলতো, হ্যাঁ সাবজেক্ট তো কুকুরের কামড়, এখানের দাটা চলে আসলো। এরপরে বাইটিং, কামড়, বাইটিং নিয়ে আসবো আমরা, টিআইএনজি, বাইটিং। দা বাইটিং, কামড় কিসের, কুকুরের। এখন এই যে কুকুরের র আছে না, র এর জন্য আমরা প্রিপজিশন কি নেব, অফ, ও এফ, অফ। দেখো দা বাইটিং অফ, কামড় কিসের কামড়, কুকুরের। বাইটিং অফ, কুকুর শব্দটা তো একটা নাউন, এটা তো একা একা বসতে পারে না, এর সাথে একটা ডিটারমিনার লাগবে দা। এরপরে কি নাউন, নাউন কি ডগ। এইটার একটা স্ট্রাকচার দেখি আমরা, ডিটারমিনার, ডিটারমিনার প্লাস, ডিটারমিনার প্লাস কি নাউন, ডিটারমিনার প্লাস নাউন প্লাস প্রিপজিশন, প্রিপজিশন প্লাস ডিটারমিনার, আবার ডিটারমিনার প্লাস নাউন, ঠিক না? দেখো ডিটারমিনার দা, বাইটিংটা হচ্ছে নাউন, প্রিপজিশন অফ দা, ডিটারমিনার ডগ, আবার নাউন। দ্য বাইটিং অফ দ্য ডগ এটা হচ্ছে আমাদের বাক্যের কি সাবজেক্ট। এখন ভার্ব আসবে, ভয় দেখিয়েছিল। ভয় দেখানো ইংরেজি কি বলতো, স্কেয়ার, এস সি এ আর ই, স্কেয়ার। এটা যেহেতু পাস্ট টেন্স, দেখো ছিল কথাটি আছে, পূর্বে হয়েছে এরকম, ছিল কথাটি থাকার জন্য আমরা এখানে কি করব, ই এর পরে ডি যুক্ত করে দেব, স্কেয়ার্ড হয়ে গেল। যে ভয় দেখিয়েছিল কাকে, আমরা অবজেক্ট পাবো কখন বলতো, যখন আমরা ভার্বকে কোশ্চেন করব কি দিয়ে, হোয়াট বা হুম দিয়ে। হোয়াট অথবা হুম দিয়ে ভার্বকে কোশ্চেন করব। হোয়াট অথবা হুম দিয়ে কি করতে পারি আমরা, কোশ্চেন করবো। এই যে কোশ্চেন করলে যে উত্তরটা পাবো সেটাই হবে কি অবজেক্ট, ওবিওবজেইসিটি, অবজেক্ট, সেটাই হবে কি অবজেক্ট। তাহলে দেখো আমরা এই ভার্বটাকে যখন প্রশ্ন করতেছি যে ভয় দেখিয়েছিল, কাকে ভয় দেখিয়েছিল, হুম, হুম অর্থ কাকে, তাহলে ভয় দেখিয়েছিল কাকে, ভয় দেখিয়েছিল শিশুটিকে। তাহলে স্কেয়ার্ড চাইল্ড, চাইল্ড তো শিশু। এখন শিশু কি বাক্যে একা একা বসতে পারে, কারণ এটা একটা নাউন, যেহেতু একা একা বসতে পারে না তাই এর পূর্বে একটা ডিটারমিনার দা চাইল্ড, দা চাইল্ড চলে আসলো। শিশুটিকে ভয় দেখিয়েছিল, কুকুরের কামড়, দ্য বাইটিং অফ দ্য ডগ, কুকুরের কামড় সাবজেক্ট, ভয় দেখিয়েছিল এটা ভার্ব, এবং দ্য চাইল্ড হচ্ছে কি অবজেক্ট।
কুকুরের কামড় শিশুটিকে ভয় দেখিয়েছিল। দ্য বাইটিং অফ দ্য ডগ, আগে আসবে কামড় শব্দটা, এরপরে প্রিপোজিশন অফ যাবে এই রয়ের জন্য, আর কুকুরের শব্দটা শেষে চলে যাবে। আর নাউনের পূর্বে সাধারণত ডিটারমিনার ব্যবহৃত হবে। স্কেয়ার্ড শব্দটা ভার্ব এবং দ্য চাইল্ড হচ্ছে কি অবজেক্ট, চাইল্ড নাউন, এই জন্য এর পূর্বে একটা ডিটারমিনার দা বসবে। ওকে। বাইট শব্দটা হচ্ছে কি ভার্ব, বাইট শব্দটা একটা ভার্ব, অর্থ কামড়ানো। দেখো বাইট শব্দটা একটা ভার্ব, অর্থ কামড়ানো। আমরা সেন্টেন্স মেক করি। কুকুরটি হঠাৎ তাকে কামড়ালো। কে কামড়ালো? কুকুরটি। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে? কুকুর। এই কুকুর হচ্ছে বাক্যের সাবজেক্ট। কি করলো? তাকে কামড়ালো। কামড়ালোটা তাহলে ভার্ব হবে। কামড়ালো ভার্ব পেয়ে গেলাম। কাকে কামড়িয়েছে? তাকে কামড়িয়েছে। তাহলে তাকেটা হবে কি অবজেক্ট। আর হঠাৎ কি? হঠাৎ হচ্ছে একটা অ্যাডভার্ব। দেখো আমরা এই রুল, কিন্তু এটা সাধারণ নিয়ম একদম। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব, অ্যাডভার্ব বসতে পারে। এখন দেখো কুকুরটি, কুকুরটি ইংরেজি কি? ডগ। ডগ তো বাক্যে একা বসবে না, একটা আর্টিকেল নিয়ে বসবে। দ্য ডগ, কুকুরটি কি করলো? কামড়ালো। কামড়ানো ইংরেজি কি বলো তো? বিট। বাইট হচ্ছে কামড়ানো, এর পাস্ট ফর্ম হচ্ছে বিট, কেননা এখানে কামড়ালো পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিটে করা, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে যেহেতু করা, এখানে বাইটের পাস্ট ফর্ম বিট হবে। বিট পাস্ট ফর্ম হয়ে গেল। দ্য ডগ বিট, কামড়ালো। কাকে কামড়ালো? তাকে। তাকে ইংরেজি কি? হিম। হি হচ্ছে, দেখো তাকে ইংরেজি কিন্তু সাধারণত হি, সে, কিন্তু এটা যেহেতু অবজেক্ট, দেখো বিট, বাইটের পাস্ট ফর্ম হচ্ছে বিট, এই বিটের অবজেক্ট হচ্ছে কে? হি। হি এর অবজেক্টিভ হবে হিম, হিম। দ্য ডগ বিট হিম, কুকুরটি তাকে কামড়ালো। কিভাবে কামড়ালো? হঠাৎ। হঠাৎ ইংরেজি কি? সাডেনলি, ENLY, সাডেনলি। কুকুরটি তাকে হঠাৎ কামড়ালো। দ্য ডগ বিট হিম সাডেনলি। তাহলে বাক্যের সাবজেক্ট কি? দ্য ডগ হচ্ছে বাক্যের সাবজেক্ট, বিট হচ্ছে কি ভার্ব, অবজেক্ট হচ্ছে কি হিম, এবং সাডেনলি শব্দটা অ্যাডভার্ব। আবার যদি দেখি একদম সাধারণ রুলে, যে দি হচ্ছে ডিটারমিনার, ডগ হচ্ছে কি একটা নাউন, বিট হচ্ছে ভার্ব, হিম এটা কি প্রোনাউন, আর সাডেনলি শব্দটা অ্যাডভার্ব। ওকে। বাইটেবল শব্দটি অ্যাডজেক্টিভ, যার অর্থ কামড়ানো যায় এমন। বাইটেবল শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ কামড়ানো যায় এমন। মাংসটি সহজে কামড়ানো যায়, এখানে সাবজেক্ট কি? মাংসটি, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। ভার্ব কোনটা? এখানে ভার্ব, দেখো ভার্ব কিন্তু নাই, ভার্ব এখানে উজ্জ অবস্থায় আছে, সেটাকে আমাদের কি করতে হবে? ধার করে আনতে হবে। মাংসটি, যা মাংসটি তাই সহজে কামড়ানো যায়, তাহলে এটা একটা কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্টের অনুযায়ী আমরা এখানে একটা ইকুয়াল দিতে পারি, মানে বোঝার সুবিধার্থে, এমনিতে বাক্যে হয় না, বোঝার সুবিধার্থে ইকুয়াল দিলাম, যে যা মাংসটি তাই কি সহজে কামড়ানো যায়, যা মাংসটি তাই সহজে কামড়ানো যায়, তাই এখানে একটা কি বসবে? একটা লিঙ্কিং ভার্ব বসবে। এখন তাহলে বাক্যটি আমরা করতে শুরু করি। মাংসটি, মাংস ইংরেজি কি? মিট। এখন মিট হচ্ছে নাউন, এটা তো বাক্যে একা একা বসতে পারে না, এর সাথে একটা ডিটারমিনার লাগবে, ডিটারমিনার দা। দা মিট, এটি মিট, দা মিট। এখন ভার্ব আসবে কি? কি ভার্ব আসবে? একটা লিঙ্কিং ভার্ব। আমরা অক্সিলারি ভার্ব কিন্তু লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। দা মিট যেহেতু থার্ড পারসন কি সিঙ্গুলার, তাই আমরা ইজ ভার্বটা নিতে পারি। দা মিট ইজ, মাংসটি হয় সহজে কামড়ানোর যোগ্য, ঠিক না? বা সহজে কামড়ানো যায় এমন। এই যে কামড়ানো যায় এমন, এটা হচ্ছে কি বিটাবল। আর সহজে কথার ইংরেজি হচ্ছে কি বলতো? ইজিলি, EASILY, এটা একটা অ্যাডভার্ব।
ইজিলি শব্দটা একটা অ্যাডভার্ব। আর বিটেবল, বিটেবল হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম। দেখো অ্যাডভার্বের কাজ কি বাক্যে, একটা বাক্যে অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডভার্ব কি করবে, ভার্বকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে এবং সেই অ্যাডভার্ব বাদে অন্য অ্যাডভার্বকেও মডিফাই করতে পারবে। একটা বাক্যে অ্যাডভার্বের কত কাজ। তাহলে বাক্যের সাবজেক্ট কি, দ্য মিট, ভার্ব হচ্ছে ইজ, আর ইজিলি বিটেবল এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, যেখানে ইজিলিটা অ্যাডভার্ব এবং বিটেবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মাংসটি সহজে কামড়ানো যায়। ওকে। বাইটিংলি শব্দের অর্থ কামড় দিয়ে বা তীব্রভাবে, যেটা একটা অ্যাডভার্ব। সে তার প্রতিপক্ষের দিকে তীব্রভাবে কথা বলল। কে কথা বলল, সে। বাক্যের কর্তাকে সে, তাহলে সে হবে বাক্যের সাবজেক্ট। আমরা এখানে নিয়ে যাই সে, হি বাক্যের সাবজেক্ট। এখন কি করলো, সেই সাবজেক্ট কি করলো, কথা বলল। দেখো এই যে কথা বলল, কথা বলা হচ্ছে ভার্ব, তাহলে কথা বলা ইংরেজি কি, স্পিক। এখানে দেখো কথা বলল, এটা একটা অতীতের কথা বোঝায়, তাই এখানে কি হবে, স্পোক, SPOK, স্পোক। হি স্পোক, সে কথা বলল। কিভাবে কথা বলল, তীব্রভাবে। তীব্রভাবেটা একটা কি বলো তো, এটা একটা অ্যাডভার্ব। তাহলে তীব্রভাবেটা এখানে নিয়ে আসি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে কি, বাইটিংলি, বাইটিং LY, বাইটিংলি। সে তীব্রভাবে কথা বলল। কার দিকে, এই যে দিকে, কাদের দিকে, তার প্রতিপক্ষের দিকে। এখন দিকে বোঝাতে কি আসবে বলো তো, একটা প্রিপজিশন আসবে দিকে বোঝাতে। তাহলে দিকে বোঝাতে একটা প্রিপজিশন হচ্ছে টু। টু প্রিপজিশন আমরা আনতে পারি বাইটিংলি। টু প্রিপজিশন নিয়ে আসলাম। এখন কার দিকে, তার প্রতিপক্ষ। তার ইংরেজি কি আমরা জানি, হিজ। হি হচ্ছে সে, এটা সাবজেক্টিভ, এবং তার, তার যেহেতু কথা আছে, তার প্রতিপক্ষ। কার প্রতিপক্ষ, দেখুন প্রতিপক্ষটা কিন্তু তার এর আন্ডারে। প্রতিপক্ষ কি তার আন্ডারে না, তাহলে তার পজেসিভ বলতে পারি না, তাহলে এখানে একটা পজেসিভ ফর্ম আসবে। পজেসিভ ফর্মটা হচ্ছে হিজ। দেখো সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, হি। অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর পজিটিভ ফর্ম হচ্ছে কি, হিজ। হিজ হচ্ছে পজিটিভ ফর্ম। তাহলে এখানে পজিটিভ ফর্ম হিজ নিয়ে আসলাম। হিজ, হিজের পরে একটা নাউন বসে, পজিটিভ ফর্ম প্লাস নাউন বসে। পজিটিভ, SESSIV, পজিটিভ প্লাস কি বসে, একটা নাউন বসে। তাহলে এখানে নাউন আসবে। প্রতিপক্ষ ইংরেজি কি বলতো, অপোনেন্ট। অপোনেন্ট, হিজ অপোনেন্ট। আমাদের বাক্যটি হয়ে গেল। দেখো হি, সে স্পোক, কথা বলল। কিভাবে, তীব্রভাবে, বাইটিংলি। সে তীব্রভাবে কথা বলল কার দিকে, তার প্রতিপক্ষের দিকে। টু হিজ অপোনেন্ট। এই যে টু হিজ অপোনেন্ট, এই শব্দটাকে, অর্থাৎ এই যে হিজ অপোনেন্ট আছে, এই শব্দটাকে এই ভার্বের সাথে লিঙ্ক আপ করার জন্য টু প্রিপজিশনটা ব্যবহৃত হয়েছে। ওকে। কনজুগেশন অফ ভার্ব কি হবে, বাইট, বিট, বিট। বাইট, বিট, বিট। পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম থাকবে, তুমি চাইলে পাস্ট পার্টিসিপল ফর্মে বিটনও ব্যবহার করতে পারো। ব্লিড, ব্লিড শব্দটা কি বলো তো, একটা ভার্ব, হচ্ছে রক্তপাত হওয়া। এই রক্তপাত হওয়া, ব্লিডের সাথে যদি আইএনজি যুক্ত করি একটা নাউন হয়ে যায়, যার অর্থ রক্তপাত বা রক্তক্ষরণ। ক্ষতের রক্তপাত গুরুতর ছিল। ক্ষতের রক্তপাত গুরুতর ছিল। এখানে সাবজেক্ট কি বলতো, এখানে সাবজেক্ট কি, ক্ষতের রক্তপাত, এটা হচ্ছে এখানের সাবজেক্ট। গুরুতর ছিল, যেটা ক্ষতের রক্তপাত সেটাই গুরুতর ছিল। আমরা এখানে একটা ইকুয়াল দিতে পারি। আর ইকুয়াল দেওয়ার মানে হচ্ছে যে এখানে একটা লিঙ্কিং ভার্ব বসতে পারে, ঠিক না। এখানে এই যে ছিলটা একটা ভার্ব, কিন্তু এটাই লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে বাক্যে। এটা আমরা চিন্তা করতে পারি এখন, ঠিক না। আগে চিন্তা করতে পারতাম না, কিন্তু এখন আমরা এই যে সেন্টেন্স এক্সারসাইজ করতে করতে আমরা এখন চিন্তা করতে পারি যে আসলে কোথায় কি বসে। তো ক্ষতের রক্তপাত, তাহলে রক্তপাতটা আগে আসবে এবং ক্ষতটা
পরে চলে যাবে। দেখো এইটার সাথে যেহেতু র আছে, এটা পরে চলে যাবে এবং এইটার পূর্বে র এর জন্য একটা কি বসবে, প্রিপোজিশন বসবে। তাহলে রক্তপাত ইংরেজি কি, ব্লিডিং। এই যে ব্লিডিং ইংরেজি হচ্ছে রক্তপাত, ব্লিডিং অর্থ রক্তপাত। তো ব্লিডিং তো একা একা বসতে পারে না, এটা যেহেতু একটা নাউন, তো এর সাথে কি বসবে, একটা ডিটারমিনার দা। দা এরপরে নাউনটা নিয়ে আসি আমরা ব্লিডিং, ডিআইএনজি, দা ব্লিডিং আমরা নিয়ে আসলাম কি, নাউন দা ব্লিডিং। এখন কি, ক্ষতের, ক্ষতের তো কি থেকে রক্ত ঝরছে, ক্ষত থেকে। তাহলে ক্ষত থেকে যেহেতু রক্ত ঝরছে, থেকে কথার একটা প্রিপোজিশন আছে, কি প্রিপোজিশন বলো তো, ফরম, প্রিপোজিশন ফর্ম। দা ব্লিডিং ফরম, ক্ষতের রক্তপাত। এখন ক্ষত ইংরেজি কি, ওউন্ড, ওউন্ড হচ্ছে ক্ষত। ওউন্ড যদি ক্ষত হয়, এর পূর্বে একটা ডিটারমিনার দা বসবে এবং ইউএনডি, ওউন্ড হচ্ছে ক্ষত। হয়ে গেল দ্য ব্লিডিং ফরম দ্য ওউন্ড, ক্ষতের রক্তপাত, ক্ষতের রক্তপাত। এখন ভার্ব হচ্ছে কি, ছিল। দেখো এখানে ভার্ব হচ্ছে ছিল, যেটা একটা লিঙ্কিং ভার্ব। আমরা ওয়াজ নিতে পারি, ছিল ইংরেজি ওয়াজ। ছিল গুরুতর, গুরুতর ইংরেজি কি বলতো, সেভার, সেভার। তাহলে যা ছিল ক্ষতের রক্তপাত তাই গুরুতর, যার ক্ষতের রক্তপাত তাই গুরুতর, এটা আমরা বলতে পারি। এখন দেখো দ্য ব্লিডিং ফরম দ্য ওউন্ড, ক্ষতের রক্তপাত ছিল ওয়াজ সেভার, গুরুতর। আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে গেল, ঠিক না? দা হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন প্লাস ফরম হচ্ছে একটা প্রিপোজিশন প্লাস ডিটারমিনার দা, ওউন্ড হচ্ছে কি একটা নাউন, ওয়াজ একটা লিঙ্কিং ভার্ব, বা এই বাক্যে আমরা মেইন ভার্ব হিসেবেও বলতে পারি, যেটা মেইন ভার্ব। আর সেভার এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, গুরুতর। ওকে। ব্লিড শব্দটি ভার্ব, অর্থ রক্তপাত করা বা রক্ত ঝরা, রক্তপাত করা বা রক্ত ঝরা। দুর্ঘটনার পর তার রক্ত খুব ঝরলো, দুর্ঘটনার পর তার রক্ত খুব ঝরলো। এটা কোন টেন্সে করা বলো তো? এটা হচ্ছে মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সে করা, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সে করা। এই এখন এই বাক্যটির সাবজেক্টকে, দুর্ঘটনার পর তার রক্ত খুব ঝরলো। দেখো ব্লিড অর্থ কিন্তু রক্তপাত করা, তাহলে রক্তপাত করা, রক্ত ঝরানো, রক্ত ঝরানো, এটার ইংরেজি কিন্তু ব্লিড, এটা কিন্তু একটা ভার্ব। তাহলে সাবজেক্ট কি হবে বাক্যের, তার মানে সে, সে হবে সাবজেক্ট, রক্ত ঝরাটা হবে কি ভার্ব, এবং খুব এই শব্দটা হবে কি একটা অ্যাডভার্ব। আর দুর্ঘটনার পর, এই পর শব্দ, দুর্ঘটনার পর একসাথে হবে কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা দেখো বাক্যটা আমরা শুরু করি। আর এই বাক্যের স্ট্রাকচার হবে কিরকম, ওই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা সাধারণ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, ঠিক না? অবজেক্ট অথবা এক্সটেনশন যাই বলো, ইএক্সটি, ইএক্সটি এক্সটেনশন। সাবজেক্ট হচ্ছে হি, সে, সে কি করলো, সে রক্ত ঝরালো, কি রক্ত ঝরানো ইংরেজি ব্লিড, BLEED, সে রক্ত ঝরালো। আচ্ছা ব্লিড তো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম কি হবে, BLED, ব্লেড, ব্লেড হচ্ছে পাস্ট ফর্ম। হি ব্লেড, সে রক্ত ঝরালো, কিভাবে রক্ত ঝরালো, খুব, খুব হচ্ছে কি বলতো, অনেক ভারীভাবে, ঠিক আছে? তাহলে হ্যাভিলি হবে, হ্যাভিলি অর্থ হচ্ছে খুব, AVILY। এখন তুমি বলতে পারো যে ভেরি অর্থ তো খুব আমি জানি, তাহলে এখানে হ্যাভিলি কিভাবে হবে? আমরা জানি ভেরি আর হ্যাভিলি দুইটা দুই জায়গায় হয়, যেখানে বর্ষিত হয় কোনো কিছু, সেটা রক্ত হোক বৃষ্টি হোক এরকম কোনো কিছু, সেখানে হ্যাভিলি হবে, বা ওয়েট জাতীয়, সেই ক্ষেত্রেও হ্যাভিলি হবে। তাহলে এখানে হ্যাভিলি শব্দটা ব্যবহৃত হবে, যেহেতু এখানে রক্ত ঝরা বোঝায়, তাই
এরপরে আসবে কি, দেখো তার শব্দটা আনলাম, রক্ত খুব ঝরলো এটাও আনলাম। আর ব্লিড শব্দটাকে মডিফাই করতেছে কিন্তু হেভিলি অ্যাডভার্ব। এরপরে আমরা কি আনবো, দুর্ঘটনার পরে। দুর্ঘটনার পরে ইংরেজিটা কি হবে, পর শব্দের সাথে প্রিপোজিশনে একটার লিঙ্ক আছে। কোন প্রিপোজিশন বলো তো? পর ইংরেজি কি, আফটার। আফটার একটা প্রিপোজিশন, আফটার, FTER, আফটার। হি ব্লেড হেভিলি আফটার। আফটার হচ্ছে কি, পর। কিসের পরে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট অর্থ হচ্ছে ইংরেজি দুর্ঘটনা। আর এই দুর্ঘটনাটা একটা নাউন, আর নাউনের পূর্বে কি বসে, দা। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। হি ব্লেড হেভিলি আফটার দ্য অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনার পরে তার রক্ত খুব ঝরলো। দুর্ঘটনার পরে তার রক্ত খুব ঝরলো। ওকে, এখন দেখো ব্লিডেবল শব্দটা কি, অ্যাডজেক্টিভ যার অর্থ রক্তপাত যোগ্য। এই শব্দটা, ব্লিডেবল শব্দটা রেয়ার, তবে মেডিকেল বা টেকনিক্যাল টার্মে এবং তোমার গ্রামেটিক্যালি ব্যবহৃত হতে পারে, কিন্তু আসলে এটার কোনো ফর্মাল ব্যবহার নেই, এটা ফর্মালি ব্যবহার হয় না। তবে মেডিকেলের কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যবহার হয়, আর টেকনিক্যাল ক্ষেত্রে এবং অ্যাট লাস্ট গ্রামারের বোঝানোর ক্ষেত্রে এই ব্লিডেবল শব্দটা ব্যবহৃত হতে পারে, কিন্তু এটার কোনো ফর্মাল ব্যবহার নেই, ইনফর্মাল ব্যবহার হয়। দেখো এই বাক্যের সাবজেক্ট কি, চেরা যথেষ্ট গভীর হলে রক্তপাতযোগ্য। তাহলে এই বাক্যের সাবজেক্ট হবে কি, চেরা। চেরা মানে হচ্ছে ধরো একটা ক্ষত বোঝাচ্ছে, বা কোনো একটা জায়গা অনেক বড় অংশ কেটে যাওয়া বোঝায়, কেটে যাওয়াটা বোঝায় মানে কাটা অংশ। তাহলে এই কাটা অংশটা হবে কি, সাবজেক্ট। ভার্ব হবে কি বলতো, এটা এখানে ভার্ব যথেষ্ট গভীর হলে রক্তপাতযোগ্য, এখানে ভার্ব নেই, এখানে একটা লিঙ্কিং ভার্ব আনতে হবে। হ্যাঁ, আর দেখো চেরা, যা চেরা সেটা যথেষ্ট গভীর হলে রক্তপাতযোগ্য। যেটা চেরা সেটা যদি যথেষ্ট গভীর হয় তাহলে সেটা রক্তপাতযোগ্য। দেখছো বিষয়টা কি, এখানে আমরা একটা ইকুয়াল ব্যবহার করতে পারি, ঠিক না? তাহলে যেটা চেরা সেটাই যদি যথেষ্ট গভীর হলে রক্তপাতযোগ্য। ওকে, তাহলে আমরা সাবজেক্ট নেই। চেরা ইংরেজি হচ্ছে কি বলতো, চেরা বা কাটা। তাহলে কাটা ইংরেজি কি, কাট। কাট একটা নাউন হতে পারে, এবং এই নাউন বাক্যে একা একা বসবে না, এর সাথে কি বসবে বলতো, ডিটারমিনার বসবে। ডিটারমিনার দা, দা কাট। আমরা আমাদের বাক্যের সাবজেক্ট পেয়ে গেলাম, দা কাট। এখন চেরা যথেষ্ট গভীর হলে রক্তপাতযোগ্য, এটা হচ্ছে কোন টেন্সে করা বলতো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা। তাই এখানে আমরা কি বসাতে পারি, কাটের সাথে, কাটের সাথে আমরা কি ভার্ব বসাতে পারি, ইজ। ইজ ভার্ব বসাতে পারি, ঠিক না? এখন দেখো ইজ ভার্ব বসালাম আমরা, দ্য কাট ইজ। এখন যথেষ্ট গভীর হলে রক্তপাতযোগ্য, তাহলে রক্তপাতযোগ্যটা আগে আসবে, ঠিক না? এটা দেখো এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটা আগে আসবে, ইজ হয় রক্তপাতযোগ্য। ব্লিডেবল, দি ব্লিড, ABLE, ব্লিডেবল, আমাদের ওয়ার্ড হচ্ছে ব্লিডেবল অ্যাডজেক্টিভ। ব্লিডেবল আমরা পেয়ে গেলাম যে রক্তপাতযোগ্য, ব্লিডেবল। এরপরে কি আছে দেখো, যথেষ্ট গভীর হলে। যথেষ্ট গভীর হলে, যদি যথেষ্ট গভীর হয়, যদি কথাটা আনতে হবে ইফ, যদি। এরপরে কি আনা যায় বলো তো, গভীর। গভীর হচ্ছে কি, গভীর ইংরেজি কি, ডিপ। ডিপ হচ্ছে গভীর, এবং যথেষ্ট ইংরেজি কি, এনাফ। এনাফ। আমাদের বাক্যটি হয়ে গেল। দেখো এখানে ব্লিডেবল রক্তপাতযোগ্য, ইফ যদি, ডিপ এনাফ যদি যথেষ্ট গভীর হয়, যদি যথেষ্ট গভীর হয় তাহলে সেটা কি হয়, রক্তপাতযোগ্য হয়। দ্য কাট ইজ ব্লিডেবল, চেরা বা কাটা যথেষ্ট গভীর হলে, এই যে রক্তপাতযোগ্য, ইফ ডিপ এনাফ, গভীর হলে, যথেষ্ট গভীর হলে। দি কাট ইজ ব্লিডেবল,
চেরা হয় রক্তপাতযোগ্য ইফ যদি ডিপ এনাফ যথেষ্ট গভীর। ওকে। ব্লিডিংলি রক্ত ঝরিয়ে বা তীব্রভাবে, ব্লিডিংলি রক্ত ঝরিয়ে বা তীব্রভাবে। সে আহত হয়ে তীব্রভাবে রক্তপাত করলো। এখানে তীব্রভাবে রক্তপাত করলো, এটা একটা দেখো, এখানে সাবজেক্ট কি? সে, সে হচ্ছে সাবজেক্ট। আর আহত হয়ে, ঠিক না? আহত হওয়া এটা কি বলো তো? আহত হয়ে এটা তো ভার্ব হতে পারে না, এটা একটা ফ্রেজ হতে পারে, কিন্তু এটা ভার্ব হবে না। ভার্ব কি হবে? ভার্ব হবে তোমার ধরো আহত হয়ে তীব্রভাবে রক্তপাত করলো। তীব্রভাবে রক্তপাত করা ইংরেজি তো হতে পারে তোমার অ্যাডভার্ব, এই যে ব্লিডিংলি। তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে তোমার যে আহত হয়ে, আহত হয়ে কি করলো? রক্তপাত করলো। রক্তপাত কি তোমার আনন্দে করছে নাকি কষ্ট পেয়ে করছে? কষ্ট পেয়ে করছে না, সেইটা কি করছে? ভোগ করছে। তাহলে এখানে সাফার আনতে পারি, যে সে ওই যে কষ্ট সহ্য করে এই রক্তপাত করলো। তাহলে সে, হি, সে কি করলো? সাফার, মানে কষ্ট ভোগ করে রক্তপাত করছে না, সেই জন্য এখানে সাফার আসবে, ডাবল এফ ইয়ার, সাফার। এখন দেখো এটা কোন টেন্স বাক্যটা? এই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইডি যুক্ত হবে, সাফার, ইডি, সাফার্ড। হি সাফার্ড, সে ভোগ করলো। কিভাবে ভোগ করলো? কি ভোগ করলো? রক্ত ঝরিয়ে, তীব্রভাবে রক্ত ঝরিয়ে। তাহলে ব্লিডিংলি, এল ডবল ই ডি আই এন জি এল ওয়াই, ব্লিডিংলি রক্ত ঝরিয়ে। রক্ত ঝরিয়ে কি বা কি হয়ে রক্ত ঝরিয়েছে? সে আহত হয়ে রক্ত ঝরিয়েছে। তাইলে আহত হয়ে ইংরেজি কি হবে বলো তো? আহত হয়ে এখানে ফরম, প্রিপোজিশনটা আসবে ফরম। আর আহত হওয়া, আহত হওয়া ইংরেজি কি? ইনজুরি, ইনজুরি হয় না? তাহলে ইনজুরি ইংরেজি হচ্ছে, অর্থ হচ্ছে আহত। আর এটার পূর্বে একটা ডিটারমিনার দা বসবে, দা ইনজুরি, জে ইউ আর ওয়াই, ইনজুরি। আমাদের বাক্যটা হয়ে গেল কমপ্লিট। দেখো, হি সাফার্ড, সে ভোগ করেছিল, ব্লিডিংলি রক্তপাত বা রক্ত ঝরানো সে ভোগ করলো। কি থেকে? এই যে আহত হয়ে, হয়ে কথাটি থাকার জন্য ফরম আসছে, যে হয়ে ফরম আহত, দা ইনজুরি। হি সাফার্ড ব্লিডিংলি, সে রক্তপাত ভোগ করলো বা কষ্টের সাথে রক্তপাত ভোগ করলো, ফরম দা ইনজুরি, আহত হয়ে। মানে সে ইচ্ছাকৃতভাবে রক্তপাত করতে চায় নাই, সে শুধুমাত্র ওই যে কষ্ট সহ্য করে একটা দুর্ঘটনায় পরে আহত হয়ে সে কি করলো? রক্তপাত করলো। কনজুগেশন অফ ভার্ব কি হবে? ব্লিড, ব্লেড, ব্লেড। ব্লিড দেখো এখানে ডবলি, এখানে সিঙ্গেলি এবং এখানেও সিঙ্গেলি ব্যবহৃত হয়েছে, তাহলে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই থাকবে। ব্লো, ব্লো অর্থ কি? প্রবাহিত হওয়া, ঠিক না? ফ্লো প্রবাহিত হওয়া। ব্লো কি? ব্লো হচ্ছে ফু দেওয়া বা মারা। আচ্ছা দেখো, ব্লোয়িং, ব্লো এর সাথে আইএনজি যুক্ত করলে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, যার অর্থ হাওয়া দেওয়া বা ফু দেওয়া। ব্লোয়িং শব্দের অর্থ হাওয়া দেওয়া বা ফু দেওয়া। বাতাসের ঝাপটা শক্তিশালী ছিল। এখানে সাবজেক্ট কি হবে এই বাক্যের বলো তো? বাতাসের ঝাপটা, এতে হবে বাক্যের সাবজেক্ট। ভার্ব হবে কি? ছিল, ছিলটা হবে ভার্ব, এবং শক্তিশালী হবে কি? একটা কমপ্লিমেন্ট, ঠিক না? কেননা এই কমপ্লিমেন্টটা এই বাতাসের ঝাপটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, এই জন্য শক্তিশালীটা হবে কমপ্লিমেন্ট। আমাদের এইটা কোন টেন্সে করা? পাস্ট ইনডিফিনিট টেন্সে করা, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সে করা এই বাক্যটা। সাবজেক্টটা আমরা নেই বাতাসের ঝাপটা, তাহলে দেখো এখানে প্রিপোজিশন, মানে বাংলায় র আছে, তো এখানে একটা প্রিপোজিশন হবে, আর ঝাপটা কথাটা আগে আসবে, ঝাপটা কথাটা আগে আসবে। হ্যাঁ, তাহলে হাওয়া দেওয়া বা ফু দেওয়া এটাই হচ্ছে ঝাপটা। হ্যাঁ, তাহলে এখানে আমরা ঝাপটাটা নেই,
যে ঝাপটা তো একটা নাউন, এটা একা একা বসতে পারে না, সেই জন্য দা নিলাম। দা ঝাপটা, ঝাপটা হচ্ছে ব্লোয়িং, OWING, ব্লোয়িং, দা ব্লোয়িং ঝাপটা। কিসের ঝাপটা? বাতাসের। এই যে র আছে না, এই র এর জন্য প্রিপজিশন অফ নেব আমরা, অফ, অফ প্রিপজিশন ব্যবহার করব। দ্য ব্লোয়িং অফ, কিসের ব্লোয়িং? বাতাসের। ওয়াইন্ড, ওয়াইন্ড অর্থ হচ্ছে বাতাস। আচ্ছা, ওয়াইন্ড তো নাউন, এটা কি একা একা বসতে পারে বাক্যে? অবশ্যই একা একা বসতে পারে না। এর পূর্বে এটা কি লাগবে বলো তো? দা লাগবে। দ্য ওয়াইন্ড, দ্য ব্লোয়িং অফ দ্য ওয়াইন্ড, বাতাসের ঝাপটা। এখন আসবে আমাদের বাক্যের ভার্ব। ভার্ব কোনটা? ছিল। ছিল ইংরেজি কি? ওয়াজ। ছিল কেমন ছিল? শক্তিশালী। ওয়াজ শক্তিশালী ইংরেজি কি? স্ট্রং। এখন দেখো, আমরা যদি এখানে একটা ইকুয়াল দেই কিরকম হয়? যেটা বাতাসের ঝাপটা সেটাই শক্তিশালী, যা বাতাসের ঝাপটা তাই শক্তিশালী। তাহলে এই বাতাসের ঝাপটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য এই স্ট্রং, শক্তিশালী শব্দটা এখানে কি? অ্যাডজেক্টিভ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। বাতাসের ঝাপটা শক্তিশালী ছিল। দ্য ব্লোয়িং অফ দ্য ওয়াইন্ড ওয়াজ স্ট্রং। ব্লো শব্দটি ভার্ব, অর্থ ফু দেওয়া বা মারা। ব্লো শব্দটা ভার্ব, অর্থ ফু দেওয়া বা মারা। বাতাস পাতা উড়িয়ে দিল, বাতাস পাতা উড়িয়ে দিল। এখানে সাবজেক্ট কি হবে বলো তো? কে কাজটা করেছে সেই সাবজেক্ট, যে কাজটা করেছে সে সাবজেক্ট। বাতাস কাজটা করেছে, তাই সাবজেক্ট কে? বাতাস। উড়িয়ে দেওয়া, ঠিক না? উড়িয়ে দেওয়া, এটা হচ্ছে কি? ভার্ব। উড়িয়ে দেওয়াটা ভার্ব। আর পাতা, পাতাটা কি? অবজেক্ট। কাকে উড়িয়ে দিল? পাতাকে উড়িয়ে দিল। ওকে, এখন দেখো যে এখানে সাবজেক্ট হচ্ছে কে? বাতাস। আমরা সাবজেক্ট নিয়ে আসবো বাতাস। বাতাস ইংরেজি কি? ওয়াইন্ড। আর ওয়াইন্ড, ওয়াইন্ড বাক্যে একা একা কি বসতে পারে না, তার পূর্বে একটা দা বসবে, ডিটারমিনার দা। এরপরে নাউন ওয়াইন্ড, নাউন ওয়াইন্ড। দা ওয়াইন্ড, বাতাস, সে কি করলো? উড়িয়ে দিল। উড়িয়ে দেওয়া ইংরেজি কি? ব্লো। আর এখানে পাস্ট ফর্ম হবে এটা। এখানে দেখো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা বাক্যটি। উড়িয়ে দিল অতীতের কথা বোঝায়, তাই এখানে কি হবে? ব্লিউ, BLEW, ব্লিউ। দা বাতাস বা দা ওয়াইন্ড, বাতাস ব্লিউ, উড়িয়ে দিল। কি উড়িয়ে দিল? পাতা, পাতা উড়িয়ে দিল। পাতা তো একটা দুইটা হয় না, ঠিক না? অনেকগুলো পাতা হয়। আর হচ্ছে পাতা একটা নাউন, নাউন বাক্যে বসলে তার পূর্বে একটা আর্টিকেল বা ডিটারমিনার দা ব্যবহৃত হবে। দা লিভস, AVES, লিভস। দ্য ওয়াইন্ড বিলো দ্য লিভস, পাতা উড়িয়ে দিল। কোথায় উড়িয়ে দিল? একটু দূরে উড়িয়ে দিল, অ্যাওয়ে। এটা একটা অ্যাওয়ে, এটা একটা অ্যাডভার্ব। দেখো, দ্য ওয়াইন্ড, দ্য ওয়াইন্ড বাতাস, ব্লিউ, ব্লিউ মানে হচ্ছে কি? উড়িয়ে দিল, এটা একটা ভার্ব। দ্য লিভস, কাকে উড়িয়ে দিল? পাতাকে উড়িয়ে দিল। কোথায়? দূরে উড়িয়ে দিল। ওকে, ব্লোয়েবল অ্যাডজেক্টিভ, যার অর্থ ফু দেওয়া যায় এমন। ব্লোয়েবল শব্দটা অ্যাডজেক্টিভ, অর্থ ফু দেওয়া যায় এমন। বেলুনটি সহজে ফু দেওয়া যায়, বেলুনটি সহজে ফু দেওয়া যায়। তাহলে এটার সাবজেক্ট কি হবে বলো তো? বেলুনটি, বেলুনটি হচ্ছে সাবজেক্ট। আর ভার্ব, ভার্ব কি হবে? ফু দেওয়া যায়, এইটা ভার্ব না, এটা ভার্ব হবে না। এই যে ফু দেওয়া যায় এমন, এটা তো একটা অ্যাডজেক্টিভ, ঠিক না? তাহলে এটা কিভাবে ভার্ব হবে? এখানে ভার্ব উজ্জু আছে, ভার্ব আনতে হবে। আবার দেখো, যা বেলুনটি তাই সহজে ফু দেওয়া যায়, আমরা এটা বলতে পারি না? এখানে একটা ইকুয়াল ব্যবহার করতে পারি। দেখো, ইকুয়াল, যা বেলুনটি তাই সহজে ফু দেওয়া যায়। তাহলে এখানে এই সহজে ফু দেওয়া যায়টা হবে কমপ্লিমেন্ট, এবং এটা অতিরিক্ত তথ্য দিচ্ছে বেলুনটি সম্পর্কে। সেই জন্য আমরা সাবজেক্ট নিয়ে আসবো কি? বেলুন, বেলুন। আর বেলুন শব্দটা যেহেতু নাউন, এটা বাক্যে একা একা বসবে না, এটা একটা আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসবে। দা বেলুন, দা বেলুন, BALLON,
দ্য বেলুন, বেলুনটি কি কি বলো তো, ফু দেওয়া যায়। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী বাক্যে ইজ আসবে, দ্য বেলুন ইজ, বেলুনটি হয়, বেলুনটি কেমন হয় বলো তো, বেলুনটি হয় সহজে ফু দেওয়ার যোগ্য, ঠিক না, বা সহজে ফু দেওয়া যায়। ব্লোয়েবল, ব্লোয়েবল যেহেতু একটা অ্যাডজেক্টিভ, আর সহজে একটা কি অ্যাডভার্ব, ঠিক না, সহজে একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা আগে আসবে, যে ইজিলি, ইজ, ইজিলি, ইজিলি, আর ফু দেওয়া যায়, এটা হচ্ছে ব্লোয়েবল, ব্লোয়েবল। তাহলে বেলুনটি, দ্য বেলুন ইজ হয় ইজিলি সহজে, ব্লোয়েবল ফু দেওয়া যায় এমন। বাক্যটি হয়ে গেল, ঠিক না। ডিটারমিনার দা প্লাস নাউন বেলুন ইজ ভার্ব, এটা লিঙ্কিং ভার্ব আমরা বলতে পারি, লিঙ্কিং ভার্ব। আবার এখানে লিঙ্কিং ভার্বই কিন্তু আবার মেইন ভার্ব, এনজি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব কিন্তু একটা মেইন ভার্ব বলতে পারি আমরা, মেইন ভার্ব, লিঙ্কিং ভার্ব মেইন ভার্ব হতে পারে। ওকে, এরপরে দেখো ইজিলি ব্লোয়েবল, তাহলে যা বেলুনটি তা সহজে ফু দেওয়া যায়, এটা আমরা বলতে পারি। ওকে, দেখো এর কনজুগেশন অফ ভার্ব কি হবে, ব্লো, ব্লিউ, ব্লোন, ব্লো, ব্লিউ, ব্লোন। প্রেজেন্টে হবে ব্লো, পাস্টে হবে ব্লিউ, এবং পাস্ট পার্টিসিপল হবে কি, ব্লোন। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই আর পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য সকলেরকে আমন্ত্রণ রইল, সবাই নোটিফিকেশন পাওয়া মাত্র চলে আসবে। আর নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, হ্যাঁ। এবং তোমাদের যারা ছোট ভাই বোন আছে বা ক্লাসের ফ্রেন্ড আছে, তাদেরকে এই ক্লাসটি শেয়ার করে দিতে পারো, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। দেখো আজকে আমাদের ডে 5, মানে পঞ্চম দিনের ক্লাস। এর আগে আমরা 4টি ক্লাস করেছি। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গেলে, ফ্রি হ্যান্ড রাইটিং এই প্লেলিস্টে গেলে দেখতে পারবে যে ক্লাস, এছাড়াও অনেকগুলো প্লেলিস্ট আছে, প্লেলিস্টগুলোর ক্লাসগুলো তোমরা করতে পারো। তোমাদের ক্লাসে বলো বা হচ্ছে অ্যাডমিশন বা জব প্রস্তুতি, সব কিছুর ক্ষেত্রেই এটা খুব হেল্পফুল হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।